আসসালামু আলাইকুম। কুকিং উইথ মানসী চ্যানেলে স্বাগতম। 1 কাপ দুধ আর আপনার ঘরে থাকা ডিম পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আপনার পছন্দের পুডিং রেসিপিটি। এই পুডিং রেসিপিটি যেমন টেস্টিকর আর পুষ্টিতেও ভরা, তাহলে কেন দেরি করে সময় নষ্ট করছেন? আজই তৈরি করে ফেলুন আমার মতো করে এই ব্রেড পুডিং রেসিপিটি। আমি এখানে ক্যারামেলটি তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়েছি। বেশি ক্যারামেল তৈরি করতে চাইলে একটু চিনি বেশি নিতে হবে, এতে মিষ্টির ক্যারামেল শিরাটা বেশি হবে, এতে খেতেও ভারী মজার হবে। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটি নেওয়ার কারণ, ফ্রাই প্যানে যখন ক্যারামেলটি তৈরি করব তখন ক্যারামেলটি পুড়ে ধরার সম্ভাবনা কম থাকে, কারণ ফ্রাই প্যানটিতে কম হিটে খুব সুন্দর করে তৈরি করা যায়। আর যাদের ঘরে তেমন ফ্রাই প্যানটি নেই তারাও কড়াই অথবা যে পাত্রে ক্যারামেল তৈরি করবেন সেই পাত্রে তৈরি করে ফেলতে পারেন। তবে সাবধানে ক্যারামেলটি তৈরি করতে হবে যেন বেশি হিটে ক্যারামেলটি পুড়ে না যায়। আর ক্যারামেল পুড়ে গেলে তো তিতা লাগবে, আর তিতা হলে তো খেতে ভালো লাগবে না। ক্যারামেলটি তৈরি করার সময় দেখতে হবে ক্যারামেলের কালারটা কেমন আসছে। যদি এরকম লাল কালারের মতো হয়ে আসে তাহলে বুঝে নিতে হবে পুডিংয়ের জন্য ক্যারামেলের কালারটি পারফেক্ট হয়েছে। আর যদি বেশি ডার্ক কালার হয়ে আসে তখন বুঝে নিতে হবে ক্যারামেলটি পুড়ে যাচ্ছে, আর তখনই নামিয়ে নিতে হবে। আমার ক্যারামেলটি হয়ে গেছে। এখন যে পাত্রে ক্যারামেলটি সেট করব ওই পাত্রে ঢেলে নিচ্ছি। একটু তাড়াতাড়ি সেট করতে হবে, নইলে ক্যারামেলটি জমে যাবে। একটু দেরি হলে পাত্রের চারিদিকে নাও ছড়াইতে পারে, তাই পাত্রের ক্যারামেলটি ঘুরিয়ে সেট করে নিতে হবে। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি, তবে পুডিং কম বেশি করে তৈরি করার ক্ষেত্রে পাউরুটি কম বেশি করে নিতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিচ্ছি। অনেকে পাউরুটির চারপাশের অংশটা কেটে বাদ দেয়, আমি দিব না। আমার পাউরুটিটি টুকরো করা হয়ে গেছে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। অন্য পাত্রে এখন ডিম আর চিনির মিশ্রণটি তৈরি করে নিব। আমি মিষ্টি অনুযায়ী 1 কাপ চিনি নিয়েছি এবং 3টা ডিম নিয়েছি। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি। এখন সফট একটা খুন্তির সাহায্যে ডিম চিনি মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কাঁটা চামচ বা হ্যান্ড বেটার দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমার সময়টা বেশি লাগবে বলে একটি ব্লেন্ডার মেশিনের সাহায্য নিচ্ছি, আর এতে অনেক কম সময় লাগবে। আমার এই ব্লেন্ডার মেশিনটি আমার অনেক কাজে হেল্প করে। ডিম চিনির মিশ্রণটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। অন্য বাটিতে দুধ আর পাউরুটি নিয়েছি, সেগুলোকে ব্লেন্ডার করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা হচ্ছে মিশ্রণগুলোকে, এতে অনেক কম সময় লাগছে। এখন দুই মিশ্রণকেই একসাথে করে নিচ্ছি। এই পুডিংয়ে যেহেতু ডিম ব্যবহার করেছি তার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কারণ ডিমের কাঁচা গন্ধটা যেন আর না থাকে। এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে পাত্রে ক্যারামেলটি সেট করেছিলাম ওই পাত্রে সব ঢেলে দিচ্ছি। ক্যারামেলটি কিন্তু জমে আছে, তাই সব গুলিয়ে যাওয়ার ভয় নাই। এখন একটি প্যানে পানি নিয়ে নিচ্ছি। পানির পরিমাণ কিন্তু বেশি হওয়া যাবে না। পানির উপরে পাতলা একটা কাপড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টিস্যুও ব্যবহার করতে পারেন। এখন পুডিংয়ের পাত্রটি পাতলা কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। পুডিংয়ের পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যে ফ্রাই প্যানটি নিয়েছি ওই ফ্রাই প্যানটিও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং সেই ঢাকনার ছিদ্রটাও কাগজ বা কাঠি দিয়ে বন্ধ করে দিব। পাত্রের মধ্যে থাকা পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, নইলে পানি উতলিয়ে পুডিংয়ের পাত্রের মধ্যে চলে যাবে, তাই পরিমাণ মতোই দিতে হবে। এখন 20 থেকে 25 মিনিট অপেক্ষা করব। 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পরে একটি কাঠি দিয়ে চেক করে নিব যে পুডিংটি হয়েছে কিনা। যদি হাতে আঠার মতো কিছু না লাগে তাহলে বুঝে নিব পুডিংটি হয়ে গেছে। আর যদি কাঁচা মনে হয় তাহলে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে। আমার পুডিংটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পুডিংয়ের পাত্রটি আমি সফট ছোট খন্তা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই পুডিংটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন।
এবং যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কি সুন্দর হয়েছে এবং পুডিংয়ের কালারটিও জল করছে। তবে এই পাউরুটির পুডিংটি ফ্রিজে না রেখেও পরিবেশন করতে পারেন, এতে পুডিংটি ভেঙে যাবে না। তবে ঠান্ডা পুডিং খেতে ভালো লাগে। আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পুডিংটি কিন্তু নরম তুলতুলে আর সফট হয়েছে। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দিবেন সবার মাঝে। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।